হ্যালো ফ্রেন্ডস, আমি কৌশিক দাস। আশা করছি সবাই ভালো আছো। ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, জানো তো। মানে হ্যাঁ, একটা কথা বলি যে আমি SLST 2025-এর একজন এক্সামিনি পরীক্ষা দিয়েছিলাম। 65 ছিল আমার স্কোর, 57+8। আমি ডাক পাইনি। কারণটা সবাই জানো, যে এক্সপিরিয়েন্সে, যে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বরটা ছিল, এই জন্য কাট অফটা হাই গেছে জেনারেল ক্যাটাগরি থেকে। আমি জেনারেল ছিলাম। তো আমার মতো যে সমস্ত স্টুডেন্টসরা, ক্যান্ডিডেটসরা যারা জেনারেল বা অন্য ক্যাটাগরি থেকে ডাক পাওনি যে কোনো সাবজেক্টের, তোমাদের কাছে একটা কোশ্চেন, সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে? কি মনে হচ্ছে? দেখো, আমার তো মনে হচ্ছে যে সেকেন্ড লিস্ট বেরোবে না। সেকেন্ড লিস্ট কখন বেরোয় জানো? একটা সিম্পল লজিক বোঝো। ধরে নাও যে একটা পরীক্ষার সিট হচ্ছে 100টা, ঠিক আছে? তো সিট হচ্ছে 100টা এবং 1:6:1, 1.6:1, মানে একজন ক্যান্ডিডেটকে পরীক্ষা দিতে, চাকরি দিতে গেলে তাকে ডাকবে 1.6, একজনকে ডাকবে আর একজনের 0.6কে ডাকবে। তো 0.6 তো সম্ভব না। একটা মানুষকে যে মাথা কেটে বাদ দিয়ে দিলাম, দুটো হাত বাদ দিয়ে দিলাম, দিয়ে 60% বাঁচলো, সেটা তো হয় না। দুজনকেই ডাকবে। তাহলে মোটামুটি 100টা সিটের জন্য এখানে 160, 70, 80 ডেকেছে। প্রত্যেকটা এক্সামে আমরা দেখতে পেয়েছি। এবার ধরে নাও যে ইংরেজিতে ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে জেনারেল, সেখানে 870টা মতো সিট ছিল, প্রায় 1400 মতো ডেকেছে। এবার 870টার মতো সিট ছিল, 1400 মতো ডেকেছে। তোমার কি মনে হয়, এই যে 1400 মতো ডেকেছে, 600 জনকে ডেকেছে এক্সট্রা, কেন ডেকেছে? এই 600 জনে কি 600 জনেই বাদ চলে যাবে? আর 800 জন যারা আসে তারা কি সবাই সিট ছেড়ে দিবে? মোটেও না। ভেবে দেখবে কথাটা ভালো করে। 800 জনের মধ্যে যারা আছে, যদি আমি খুব বেশি ধরে নিই যে আমাদের জেনারেল ক্যাটাগরি থেকে 200 মতো শিক্ষক শিক্ষিকা 11-12-এ চান্স পেয়েছেন, তো আমি ধরে নিলাম যে 200 মতো শিক্ষক শিক্ষিকা সবাই চলে গেল ওখানে। তো সবাই যদি 11-12-এ চলেই যায়, বাঁচলো কত? এখান থেকে 1400 থেকে 1200 বাঁচলো। 870টা ভ্যাকান্সি ফিল আপ হবে। তো 870 প্লাস 600 মানে মোটামুটি 1400-1500 মতো ডেকেছে। সেখান থেকে 200 যদি বাদ যায়, 1300। হিসাবটা বুঝতে পারলাম তো? 1300 ছেলে মেয়ে বাঁচলো। এই যে 1300 ছেলে মেয়ে বাঁচলো, এই 1300 ছেলে মেয়ে 9-10-এর জন্য বাঁচলো। এবার এখান থেকে কি মনে হয়, যারা প্রথম 870 জন থাকবে তারা কি সবাই চাকরি ছেড়ে দিবে? মোটেও না, অবশ্যই না। তারাও কিন্তু সিলেক্টেড হবে। এবার ইন্টারভিউ তো আছেই 20 মার্কের। ওখানে আমাদের অনেক ফ্রেশাররা হয়তো বাদ চলে যেতে পারে, কারণ নাম্বারের যাদের 10 নম্বরের গ্যাপ আছে, 15 নম্বরের গ্যাপ আছে, যারা হয়তো কভার করতেই পারেনি। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখো, যে আমার কিন্তু মনে হচ্ছে না যে সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো চান্স আছে। কারণ তুমি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে, সেকেন্ড লিস্ট আসতে পারে, এই সেই হ্যান ত্যান। দেখো, এই সেকেন্ড লিস্ট আসতে পারে এই কথাটা বলে দিয়ে আমাদেরকে একরকম না লেজি করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমি ফিল করতে পারছি। তো আমি আমার অনুভূতিটা তোমাদের কাছে এক্সপ্রেস করলাম আর কি। সেকেন্ড লিস্টের আশায় আমার মনে হয় না যে কারো থাকা উচিত হবে। দেখো, বলাটা যতটা সহজ, মানে আমিও তো বলছি, আমিও ওই চেষ্টা, একই ব্যাপার, খবর শুনছি। তো তারপরেও বলবো যে সেকেন্ড লিস্ট এর ওয়েট করা মনে হয় আমাদের পক্ষে একটা মানে ঘাতক সাবিত হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেকেন্ড লিস্টের অপেক্ষা না করে, এটা শিওর যে আগামী কয়েক বছরের মধ্যে পরীক্ষা তো হবেই, এটা শিওর। আপার প্রাইমারি, SLST, তারপরে গিয়ে তোমার হচ্ছে প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি তো আছেই, পরীক্ষাগুলো হবে। তো এখন সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যে আমরা প্রিপারেশনটা কী নেব, তাই না? তো চিন্তা করার কিছুই নেই। এই যে কথাগুলো বললাম, সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা কেউ করো না। আমি নিষেধ করবো না, করলে তুমি করতে পারো, না করাটাই বেস্ট। এটা আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত। তুমি এই অনুযায়ী মানে নিজেকে অ্যাকসেপ্ট করতেও পারো, ম্যানেজ করতে পারো, নাও পারো। তবে যদি তোমার মনে হয় যে না, সেকেন্ড SLSTর যে সেকেন্ড লিস্ট, এর জন্য আমরা অপেক্ষা করবো না, তার জন্য তোমার একটা প্ল্যাটফর্ম দরকার, রাইট? তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমার যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল মিস্টার কৌশিক দাস, আমি তোমাকে বলবো যে প্লিজ, আমার চ্যানেলে আমি খুব রিসেন্টলি SLSTর যে প্রিপারেশন সেটা স্টার্ট করব। পোয়েট্রি বা প্রোস যে কোনো একটা টপিক থেকে শুরু করব, আগে থেকেই ধীরে ধীরে আমরা এগোবো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর বাকি আমরা অবশ্যই ধীরে ধীরে আমাদের জার্নিতে এগোবো। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, প্লিজ subscribe to my channel and be my journey partner.
so as to we can crack the exam together, please. ঠিক আছে ফ্রেন্ডস, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওগুলোতে। আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, তোমরা সিদ্ধান্ত নাও। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাও যে সেকেন্ড এসএলএসটির সেকেন্ড লিস্ট আসতে পারে কিনা, তোমার কত পার্সেন্ট মনে হয়, পার্সেন্ট লিখবে, ঠিক আছে? পার্সেন্ট লিখবে যে 10%, 20%, 100%, তোমার যেটা মনে হয়। হ্যাঁ, সো ঠিক আছে, টাটা, বাই, ভালো থেকো।